হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ঠিক আছে, আমি তো খুব ভালো আছি। আশা করি সবাই খুব ভালো আছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের একটা নতুন ব্লগের সঙ্গে। ছোট্ট একটা ব্লগ দেখাবো। আজকেরও বেশি কিছু রান্না করব না, আজকে অবশ্য আমি নিরামিষই করব। ঠিক আছে, তো চলো দেখি কি কি করব। ঠিক আছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আজকে আমি একটু আলাদা রকম একটু করব, পাতলা ঝোল করব আর কি, বেশি সবজি দিয়ে আর কি। চলো কী কী করছি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা। এই দেখো কত রোদ বাইরে, দরজা বন্ধ করে দিয়েছি, যা এত রোদেরই আসছে। তো দেখা যাক কী হয়, রান্নাঘরে যাই। আজকে তো বেশি কিছু রান্না করবো না, আর কি কি করি তোমাদের দেখাচ্ছি। চলো তো চলো বন্ধুরা, এখন তো প্রায় 12টা বেজে গেছে। তো চলো রান্নাঘরে যাই, তোমাদের দেখাই কী কী রান্না করছি। তো চলো। দেখো বন্ধুরা, আজকের এই বসিয়ে দিয়েছি তরকারি, তোমাদেরকে দেখাইনি, দেরি হয়ে গেছে বলে। দেখো, যেহেতু প্রচুর গরম পড়েছে, জানি না দেখো কদিন ধরে খুব গরম পড়েছে, কিছু ভালো লাগবে না খেতে। তাই এই পাতলা বড়ি পাতলা আর কি একটা ঝোল করছি, নিরামিষ বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আর হচ্ছে কি ঝিঙে দিয়ে, আলু দিয়ে পাতলা দিয়ে ঝোলটা খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড খুব ভালো খায়। এই দেখো, প্রথমে তো আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো একটু লাল লালতে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিয়েছি, ডাঁটা ঝিঙেটা দিয়ে, টমেটো, আদা, জিরে বাটা দিয়ে শিলে বেটেছি আর কি। শিলে বেটে এটাকে একটু কষাচ্ছি। ঠিক আছে, নুন মিষ্টি দিয়ে, তারপরে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে হচ্ছে আমি কাঁচা লঙ্কা দেবো, আর এই হলুদ গুঁড়ো 2 চামচ দেবো, আর ওই ঝিঙে, ওই ধনে জিরে গুঁড়ো দেবো 2 চামচ। ঠিক আছে, পাতলা ঝোল, এটা খুব ভালো লাগে গরমে। এত গরম পড়েছে, তার জন্য আর কি করবো, আর নতুন এই রান্নাটা আমরা সবসময় করে খাই। আর একটু জল দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখো, এইটা আমার দিদির হাতে বানানো বড়ি। এই বড়িটা ভীষণ ভালো লাগে খেতে, আমার দিদি বানিয়ে দেয় সারা বছর। এই বড়িটা আমার হয়ে যায়। এরপর করবো লাল শাক ভাজার, পটল ভাজার, ডাল তো করেইছি সকালবেলা আমি। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, ঝোলটা কষানো হোক, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই কষানো হয়ে গিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু পাতলা পাতলা করবো, তাই আর একটু বেশি করে ঝোল দিলাম। বড়িও আবার ঝোল টেনে নেয়। ঠিক আছে, এরকম পাতলা ঝোল গরমে কার ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবো সবাই। ঠিক আছে, আমাদের তো খুবই ভালো লাগে পাতলা ঝোল, আর গরম পড়লে আমাদের এটাই হয়। ঝিঙে আলু পুড়ে দিয়ে ব্যাস, সুন্দর লাগছে না দেখতে, আর ফুটে গেলে বড়ি দেবো, দিলেই ব্যাস। দেখো বন্ধুরা, এই ঝোল হয়ে গেছে পাতলা, নামিয়ে নেবো। আর এদিকে পটল কেটে রেখেছি, পটল ভাজা করবো। এই লাল শাক, আর এই লাল শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ব্যাস আর ভাত বসাবো, হয়ে যাবে। আর করলে ঝোলটা আবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়েছি, আর এই পটল ভাজাটা বসিয়ে দেবো। ভাজাটা হবে আস্তে করে। দেখো পটল ভাজা হয়ে গেছে, এবারে শাক ভাজাটা আমি কেমন ভাজি তোমরা দেখো। এই পটল ভাজাটা তুলে নিলাম। শাক ভাজাটা ভাজার জন্য আমি কালো জিরে দিয়ে দেবো। ঠিক আছে, ফোড়নে দিয়ে আমি কী করবো, আমি শাকটা দিয়ে দেবো,
পেঁয়াজ রসুনটা কিন্তু আমি পরে দেবো। আমি এরকম ভাজি, তোমরা একটু ভেজে খেয়ে দেখ কেমন লাগে। তোমরা দেখো আমি কেমন করছি। এই যে শাকটা করে আগে ভেজে দেবো। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঠিক আছে, কটা সঙ্গে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে, ঠিক আছে, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো কতটুকু হয়ে যাবে শাকটা, ঠিক আছে। এবার এটাকে নামিয়ে নেবো, ঠিক আছে, নামিয়ে নিয়ে এবারে কী করতে হয় তোমাদের দেখাচ্ছি। দেখো ওই কড়া গরম হয়ে গেছিলো, আমি তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে এবারে এই লঙ্কাটা ভেজে নেবো। লঙ্কাটা ভেজে আমি তুলে নেবো, নিয়ে ওটাকে হাত দিয়ে তুলে নামানোর আগে দিয়ে দেবো, শাকটা নামানোর আগে, তখন আবার শাকটা আমি দেবো। আর এরকমই আমরা তো খুব ভালো লাগে, আমি এরকমই শাক ভাজা করি। আর শাক ভাজাটা এরকমই করে খেয়ে দেখবেন, একদম খুব ভালো খেতে লাগে। লঙ্কাটাকে তুলে নিলাম, নিয়ে এবার আমি দেবো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা। রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু লাল লাল হয়ে গেল, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। শাক ভাজাতে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে কী বলো, তখন খেতে ভালো লাগে। তো আমি ওই জন্য একটু শাক ভাজাতে সবসময় পেঁয়াজ রসুন বেশি দিই, আমার তো খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগবে, তোমাদেরও যদি এরকমই ভালো লাগে খেয়ে দেখতে পারো আমার মতো করে। আমার এরকমই খেতে প্রচণ্ড ভালো লাগে, আমার বাড়ির আর আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। তো এটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে, একটু একদম লাল লাল করে নেবো, নেওয়ার পরে তারপরে এখন পেঁয়াজটা দেবো। দেখো তার মধ্যে এই ছোলা ভিজিয়েছিলাম, ছোলাটাকেই রেখে দিলাম কোটোই করে। এটা কী বলো তো, আমাদের এই ছেলে খেতে খুব ভালোবাসে যখন তখন রাতে মুড়ি ফুড়ি দিয়ে, ঠিক আছে। তো এই ছোলাটা রেখে দিলাম, পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে যাবে, এই হয়ে এসছে, ব্যাস। এইবারে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি শাকটা দেবো। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার মশলা দেবো একটুখানি, একটু হলুদ দেবো, একটু ধনে দেবো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালোই লাগে খেতে। এবার আমি শাকটা দিয়ে দেবো, এই যে শাকটা দিয়ে দেবো, কতটুকু হয়ে যাচ্ছে। আর এত জল ওঠে লাল শাকে, বলা হচ্ছে না। দেখো এবার এটা একটু নেড়ে নেব, হয়ে যাবে রান্না। দেখো এবার নামিয়ে নেব, হয়ে গেছে। আর সেই লঙ্কা ভাজাটা ডলে নিয়েছি, এবার ছড়িয়ে
তো চলো বন্ধুরা, এই দেখো রান্না হয়ে গেছে। এবার তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। ঠিক আছে, এই দেখো সকালে ডাল করেছিলাম, আর এই পটল ভাজা, এই শাক ভাজা, আর এই বড়ি আলু পাতলা ঝোল। ঠিক আছে, আর এই হলো ভাত। আমার রান্না এতটুকুই। ঠিক আছে, যদি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সবাই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার এই ভিডিওটা সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমার এই ব্লগটা আজকের এই পছন্দ রাখলাম। আবার পরের দিন একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।